হাই, ইটস স্যাটারডে উইকেন্ড আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাসেলটন। এর আগে একটা ছোট্ট রিলে তোমরা আন্দাজ পেয়েছো যে কত সুন্দর জায়গা। তার আগে বলি হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা, আমি এখন আছি অস্ট্রেলিয়াতে। আর আমার ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার জীবনে এই আমাদের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যখনই প্ল্যান করি আমি চাই সবাই একসাথে মিলে হই হই করে কোথাও একটা বেড়াতে যাব। এটা দারুণভাবে সুন্দরভাবে টাইম কেটে যায়, শেয়ারিং কিছুটা অ্যাডজাস্টমেন্ট আর সাথে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া যায়। বিদেশে বন্ধু, কলিগ এরাই তোমার ফ্যামিলি, এরাই তোমার লাইফ। এদের সঙ্গে ছোট, ছোট সুখ, দুঃখ, আনন্দ, অ্যাচিভমেন্ট ভাগ করে নেওয়া যায়। আর বিপদের দিনে এদেরকেই কিন্তু তুমি সবথেকে আগে পাশে পাবে। সো 7 সিটার একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এটা অলমোস্ট ছিল ওই ৩ ঘন্টার মতো একটা জার্নি। সবাই বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, মাঝখানে সার্ভিস স্টেশনে তো দাঁড়াতেই হয়। আর দাঁড়ানো মানেই কিন্তু আমাদের মুখ চলতে থাকে আমাদের পছন্দের খাবার টুকটাক কিছু। বাঙালি আফটার অল। সো রোদ ঝলমলে একটা দিন, প্রচন্ড হাওয়া। সো বাইরের একটা অদ্ভুত ওয়েদার আমি লক্ষ্য করেছি। যতই রোদ থাকুক, সারা বছরই একটা হালকা জ্যাকেট তোমাকে ওয়্যার করতেই হবে। সো ফাইনালি এত কিছু করে আমরা গিয়ে পৌঁছালাম ব্যাসেলটন। ভীষণ সুন্দর জায়গা। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, আমি এখানে সেকেন্ড টাইম আসছি। আমি আগেও একবার এসেছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মিস করে গেছি। সেটা হচ্ছে এখানে একটা ট্রেন রাইড হয় থ্রু আউট দ্য জেটি, যেটা আমরা মিস করে গেছি। সেটার সম্বন্ধে এবার তোমাদেরকে বলব। তার আগে বলি বাচ্চাদের জন্য প্রচুর লেজার অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। সো সারাদিনের জন্য তুমি যদি একটা ডে ট্রিপ প্ল্যান করো, তাহলে আমি বলব দিস ইজ অ্যাবসোলিউট আ গুড ডিসিশনস। প্রচুর রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে আর ওদের ভীষণভাবে ভালো লাগে। সো যেটা বলছিলাম তোমাদের যে লাস্ট টাইম এসে যেটা আমরা মিস করেছিলাম বিকজ টাইম হয়নি। সো এবার আমরা ঠিক করেছিলাম সেটা যাব। এটা একটা পাথ যেটা অলমোস্ট 2 কিলোমিটার মতো, ব্যাসেলটন জেটি, যেখানে একটা ট্রেন রাইড হয় আপ অ্যান্ড ডাউন। বাট বাট আনফরচুনেটলি এবারেও কিন্তু যেহেতু উইকেন্ড, প্রচণ্ড ভিড় হয় এখানে এইসব জায়গায় উইকেন্ডগুলোতে। সুতরাং ট্রেনটা কিন্তু পুরোপুরি রিজার্ভ ছিল ফর দ্য ডে। সো সেই জন্য আমরা ঠিক করলাম যে না, এইবার অ্যাটলিস্ট আমরা লাস্ট পর্যন্ত হেঁটেই যাব। এবং লাস্টে যেটা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা একটা সি লাইফ, সেটা কিন্তু দেখার মতো। তার আগে দেখো কিভাবে সিগাল তার বাচ্চাকে প্রোটেক্ট করছে। সো এটা হচ্ছে তোমার জেটি ঘাট এবং এখন তোমরা যেটা দেখছো সেটা কিন্তু ৮ মিটার নিচে আমরা রয়েছি, জলের একদম নিচে। যেখানে সি লাইফ ভীষণ সুন্দর। জলের নিচে কত রকমের অজানা পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে। এটা তো কিছুই না, এটা সমুদ্রের থেকে মাত্র ধরে নাও ৩ টে তলা আমরা নিচে রয়েছি। মানে 3 স্টোরিড আমরা নিচে রয়েছি। সো বিভিন্ন রকম জলের নিচে আন্ডার ওয়াটার মাছ বা শামুক বা ফসিল, এবং সামনে দেখছো একটা মাছ। এই মাছটা আমাদের এত ভালো লেগেছিল। এটা না সবাই ওই ঝুন্ডে যায়, মানে সবাই একসাথে একটা রোল করে। ভীষণ ভালো লাগছিল। সো এরকম ছোট, ছোট মাছ যেহেতু এতটাও গভীর নয় সেজন্য বড় মাছ